হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। শ্রীময়ীর আরেকটি নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো সকালবেলা আমি এই যে এখন বসে পড়েছি চা নিয়ে, চা আর বিস্কিট। তো চা দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে সানডে আর এখন বাজে সকাল 11টা বেজে গেছে। পুজো দিয়ে উঠলাম, তো ভাবলাম আগে চাটা খেয়ে নিই, তারপরে কাজকর্মে হাত দেবো, রোজকার মতোই যা হয়। তো চলো চাটা আগে খেয়ে নিই। আর আমি এখন লাল চা খাচ্ছি, এই যে রেড টি। লাল চা খাওয়ার অভ্যাস করছি, কারণ দুধ চা খেলে এখন একটু একটু প্রবলেম হচ্ছে। সকালবেলা দুধ চাটা অ্যাভয়েড করছি, সন্ধ্যের দিকে কখনো কখনো খাচ্ছি, আর যে গরম পড়েছে চাটা এখন একটু কমই খাচ্ছি। আর দুদিন ধরে কিন্তু আমাদের শিলিগুড়িতে ওয়েদার বেশ ভালো। আজকে তো খুবই ভালো, রোদ নেই, মেঘলা মেঘলা, অতটা গরমও নেই। যে গরম পড়েছিল বন্ধুরা কি বলবো, তোমরা সবাই জানো প্রচন্ড পরিমাণে। তবে গতকালও ওয়েদার বেশ ভালো ছিল, আর আজকেও কিন্তু এখনো পর্যন্ত ভালো। তবে দেখি সামনে কি হয়, পরবর্তী সময়ে বলবে কি হয়। তাই চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট বানাতে। এদিকে আমার রুটি তরকারি কমপ্লিট, তার সাথে একটা ডিমের পোচ মেখে করে দিচ্ছি। আর এই কড়াইটাতে আমার ডিমের পোচ করাটা ভুলই হয়েছে। দেখো ডিমের পোচটা কেমন হয়ে গেল, জানি না মেয়ে কি বলবে। তো যাই হোক, চলো খাবারটা দিয়ে দিই। মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আর এখন আমি একটু যাব সামনের দোকানে, কিছু টুকটাক জিনিস কিনবো। আর আসলে কি বলো তো, আজকে হাজব্যান্ড নেই, ও একটু কাজের জন্য বাইরে গেছে, মানে আউট অফ স্টেশন। হঠাৎ করেই যেতে হলো, আজকে ভোরবেলায় গিয়েছে। তো সেই জন্য আজকে আমি আর মেয়ে দুজনের জন্যই রান্নাবান্না হবে। ফ্রিজে অল্প স্বল্প চিকেন রয়েছে, ভাবলাম দুজনের হয়ে যাবে, তো সেটাই আজকে রান্না করব। আর বাজার টাজার গিয়ে রান্নাবান্না করার ওই হ্যাবিটটা আমার নেই, কারণ বাজার ঘাট যা করার সমস্ত কিছু আমার কর্তামশাই করে। তো আমার মেয়ে বলছে যে চলো মা একটু বাজারে যাই। আমি বলছি না, ঘরে যা আছে তাই দিয়ে আজকে দিনটা চালিয়ে দেবো। যদিও ওর কাজ হয়ে যায় তো আজকে রিটার্ন করবে, আর নয়তো কালকে। তো দেখা যাক পরে কি হয়। আজকে যেটুকু ঘরে আছে সেই দিয়ে আজকে দুপুরবেলা আমি আর মেয়ে চলে যাবে আমাদের দুজন। তো যাই একটু দোকানে কিছু জিনিস আনবো বলতে একটু টক দই আনবো। মানে ওই টক দই দিয়ে আজকে চিকেনটা করার ইচ্ছে। তো চলো যাই। আর বাইরের ওয়েদার কিন্তু আজকে বেশ ভালো, একদম মেঘলা মেঘলা। এই গরমকালটা যদি এইভাবেই কেটে যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়, তাই না? কিন্তু তার হবে কোথায়, সামনে গরমের দিন আসছে, গরম তো পড়বেই, অলরেডি গরম পড়েই গেছে। তো চলো যাই। আর ওদিকে কিন্তু প্রায় 11:15 বেজে গেল, আর বেশি দেরি করব না, রান্নাবান্নাটা চটপট করে নিই আর চলো যাই। আজকে চিকেনটা ভাবলাম একটু অন্যরকমভাবে বানাবো। তো এখানে আমি কিছু কাজু বাদাম একটু রোস্ট করে নিলাম, আর এখানে আমি জিরে, ধনে, কালো গোলমরিচ, লং এসব একটু সামান্য করে একটু উছে নিলাম কড়াইতে। আর জয়ত্রীটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে এটা একটু গরম করে নিলাম। আমি মাংসটা কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে টক দই, আদা, তারপরে কি কাঁচা লঙ্কা আর রসুন, এই বাটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। যদিও আজকে চিকেনের পরিমাণটা খুবই কম। আর এখানে আমি ওই যে মশলাগুলো ভেজে রেখেছিলাম তার সাথে কাজু বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এর মধ্যে অল্পটা দেব আমি মাংসতে, আর অল্পটা দেব বিরিয়ানিতে। তো ভাবলাম আজকে একটু বিরিয়ানি বানাই। তো এখানে বিরিয়ানির জন্য আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে আমি এখন মাংসটা বসিয়ে দেব। মাংসটা কিন্তু আজকে হবে পুরো সাদা তেলে। এতে আমি শুকনো লঙ্কা, গোটা দারচিনি, একটু এলাচ সোমবার দিয়ে দিলাম। আর ওই বেরেস্তার মতন করে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে এই পেস্টটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি মাংসটা ছেড়ে দেব। তারপর পুরোটা একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। আজকে যেহেতু সানডে, তো ভাবলাম মাংসটা একটু স্পেশাল করে বানাই, যেহেতু মেয়ে একটু স্পেশাল খাবার খেতে ভালোবাসে। আর আজকে চিকেনটাও দেখো একটু কমই রয়েছে, মানে জাস্ট যেটুকু ছিল আর কি ফ্রিজে, ভাবলাম এইটুকু দিয়েই বানিয়ে ফেলি। আমার মেয়ে তো এসে বলছে যে এইটুকু চিকেন দিয়ে কি হবে। তো চলো, মামের হয়তো হয়েই যাবে। আর এদিকে কিন্তু আমি বিরিয়ানি মোটামুটি রেডি করে ফেলেছি, সব কিছু সাজিয়ে গুছিয়ে। আজকে বিরিয়ানিটা আমি ভেজই বানাচ্ছি, শুধু বিরিয়ানিটা এদিকে আমি দমে বসিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু মাংসটা আমার কষানো হয়ে গেছে, আর দেখো তেলও ছেড়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব
ওই কাজু বাদাম বাটা আর ভাজা মশলার যে পেস্টটা আমি একসাথে করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেব। এবার পুরোটা আমি একসাথে নেড়ে চেড়ে নেব। এই চিকেনটা কিন্তু খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ টেস্ট হয়। তো চলো, আর একটুখানি জল দিয়ে আমি বাকি মশলাগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো মোটামুটি কিন্তু আমার চিকেন রেডি। আর একটু ঢাকা দিয়েই আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর নামানোর আগে আমি যেটা দেব সেটা হচ্ছে সামান্য পরিমাণ একটু গোলাপ জল আর কেওড়া জল। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, গোলাপ জল না দিলেও হবে, কেওড়া জলটা দেওয়াটাই মেন। আর একটু ঘি, মানে পরিমাণ মতো একটু ঘি দিলে সেন্টটা বেশ ভালো হয়। তো এই হচ্ছে আজকে আমার চিকেন। কেমন হলো তোমরা কমেন্টে জানিও। সেন্টটা কিন্তু ভীষণ ভালো বেরিয়েছে। তো চলো, এবার আমার মাংস রেডি আর ওদিকে কিন্তু বিরিয়ানিও রেডি। রান্নাবান্না তো হলো, তো এখন হচ্ছে বাকি সমস্ত কাজকর্ম, বাসনপত্র ঠিকঠাক করে মেজে তুলে রাখা, রান্নাঘর পরিষ্কার করা, এই সব করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়, তাই না? যতটা না সময় লাগে রান্না করতে, রান্নার পর এই রান্নাঘর পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে যায়। তো আর আমি না এই প্রত্যেক দিন এই হাতের সামনে যেগুলো থাকে আর কি, জানালা, তারপরে বেসিংয়ের পাশটা, এগুলো আমি প্রত্যেক দিনই সার্ফ দিয়ে একটু মুছে নিই, তাহলে রান্নাঘরটা বেশ পরিষ্কার থাকে। আর রান্নাঘর অগোছালো আর নোংরা থাকলে একদমই ভালো লাগে না, তাই না? তো চলো, এটা আমার রোজকার কাজ। আমার যত দেরি হোক না কেন আমি আগে রান্নাঘর পরিষ্কার করব, তারপর অন্য ঘরে আমি হাত দেব। স্নান করে খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট। এতটাই খিদে পেয়ে গিয়েছিল, আর বিরিয়ানি বলে কথা, ঝটপট করে খাওয়াটা সেরে নিলাম। আর দুপুরে খাওয়াটা বেশ ভালোই হলো। তো খাওয়ার পর এখন দুজনের জন্য নিয়ে নিলাম একটু টক দই। মেয়েও খাবে, তার সাথে আমিও খাবো। দুপুরে খাওয়ার পর ভাবলাম একটু টক দই খাই। টক দইটা আমি এভাবে বাটিতে নিয়েই খাই, আমি আর আমার মেয়ে দুজনেই। চলো, আর এই গরমের সময় টক দইটা খেতেও বেশ ভালো লাগে। আর আমার না মিষ্টি দইয়ের থেকে টক দইটা ওই চাট মশলা একটু নুন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা টক দই নিয়ে নিয়েছি। আর এইদিকে কিন্তু বাইরে পুরো মেঘলা হয়ে রয়েছে। তো আজকে ভেবেছিলাম বিকেলবেলা, মানে সন্ধেবেলার দিকে একটু বাড়িতে যাব, মানে আমার মায়ের বাড়িতে। আমি আর মেয়ে দুজনেই যাব। মেয়ে অনেকদিন ধরেই যাবে বলছিল, ওর পড়া থাকে, ও যেতে পারে না। তো আজকে ছুটি, তো ভাবলাম আজকে যাব। কিন্তু একদিকে বাইরের এরকম ওয়েদার বেশ ভালো, মানে গরম তো নেই, মেঘলা মেঘলা রয়েছে, বাইরে বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। তবে বৃষ্টি এলে হয়তো যাওয়া যাবে না। তো আমার মেয়ে বলছে চলো এখনই চলো। আর মাত্র খেয়ে উঠলাম, খেয়ে বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে এলাম। তো এখন বেজে গেছে ওই 4:45 মতো। তো এখন আমি ভাবছি একটু পরে যাই। আমার মেয়ে বলছে পরে বৃষ্টি এলে আর যেতে পারবে না, এখনই চলো। মানে কবে থেকেই বলছে দিদাবাড়ি চলো, দিদাবাড়ি চলো। তো একটু পরে যাব, একটু রেস্ট নিয়ে তারপর, রেস্ট না, আমার কিছু সেলাইয়ের কাজ আছে, সেগুলো একটু সেরে নিয়ে তারপর যাব। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর এখন বাজে সন্ধে 7টা, আর আমি রেডি হয়ে হয়েছে, বলেছিলাম আজকে বাড়িতে যাব। আমি আর মেয়ে এখন যাচ্ছি, মেয়ে আর আমি রেডি। তো বাইরে তো বেশ হাওয়া দিয়েছে, বেশ ওয়েদার ভালো, জানি না বৃষ্টি আসবে কিনা, আশা করি হবে না। তো চলো যাই, বেরিয়ে পড়ি। আর 7:30 বাজতে চললো, না 7টা বাজে, 7:15 বাজতে চললো। তো চলো, আর যাওয়ার আগে আরেক জায়গায় যাব, ওখান থেকে হয়ে তারপর বাড়িতে যাব। সব বন্ধ করছিস, লাইটটা অফ করে দে। আমি এসছি এখানে এক বোনের বাড়িতে, কিছু সেলাইয়ের কাজ এখান থেকে নেব। চলো, এখান থেকে কাজ হয়ে গেছে, এবার যাব বাড়িতে। আর আমার মেয়ে বলছে গাড়ি চালাবে, তবে এখন না, পরে। চলো, আমি আসছি কাকুর ঘরে। এই যে কাকু, আমি বসে রয়েছি, আর এখানে চলছে দাদাগিরি। কাকুর শরীর এখন আগের থেকে অনেকটাই ভালো, মাঝখানে তো খুবই অসুস্থ ছিল। তো ভাবলাম কাকুর সঙ্গে একটু দেখা করে যাই। আর কাকিমুনি রয়েছে ওই ঘরে, আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে, নিমকি, কোল্ড ড্রিঙ্কস এইসব খাওয়া হলো। এই যে কাকিমুনি, কাকিমুনি এইটা দিচ্ছে, ওটা দিচ্ছে, সেটা দিচ্ছে, খাওয়ার জিনিস, আর গল্প হচ্ছে। কি হচ্ছে, কি হচ্ছে খুকুমনি, কি হচ্ছে তোমার? দুষ্টু করছো, দুষ্টু করছো মিঠি, দুষ্টু করছো? হ্যাঁ,
কাকুর সঙ্গে দেখা করে চলে এসেছি এখন আমাদের ঘরে। আর এখানে এসে প্রথমে চা কচুরি এসব খাওয়া হলো, তার সাথে তো গল্প আড্ডা রয়েছেই। তারপর দাদা নিয়ে এলো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। তো চলো সবাই মিলে বসে একটু আইসক্রিম খাওয়া যাক। গল্প হলো, আড্ডা হলো, সব হলো, এখন হবে খাওয়া দাওয়া। ওই যে খাওয়া দাওয়ার পর্ব চলছে, সব রেডি হয়ে গেছে, মেয়েও বসে পড়ছে, মা খেতে দিচ্ছে, আর ওই যে আমাদের মিঠি রানী খাচ্ছে। হাই বলে দাও মামা। হাই মিঠি, হাই বলে দাও। তুমি হাই বলে দাও। বলবে না? হাই বলবে না? চলো এবার খাওয়া দাওয়া করে নি। রাত্রি 10টা বেজে গেছে, 10টা। বসে পড়লাম খেতে। আর কি বলো তো, আমরা যখনই আসি মানে সন্ধ্যের পর এইভাবে একটু সময় নিয়ে, তখনই কিন্তু মা না খাইয়ে আমাদের যেতে দেয় না। তো রাত্রে খাওয়া দাওয়াটা আমরা সাধারণত এখানে করেই যাই। তো মা আজকে কিন্তু রান্না করেছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, যেটা আমার ভীষণ ভালো লাগে, আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো আরও দেখি কি কি রান্না করেছে, একের পর এক পাতে পড়ছে। আর ওদিকে আমাদের মিঠি সোনাও খাচ্ছে। আর এদিকে কিন্তু মা করেছে আজকে মাটন। তো মায়ের হাতের মাটন সেই গন্ধ, সেই টেস্ট। তো চলো চটপট করে খাওয়াটা খেয়ে নিই, খেয়ে দিয়ে যাবো বাড়িতে। আর দাদা বলছে আমাদের নাকি এগিয়ে দিয়ে আসবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তাই 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 1 2 ও মা টানাটা যা দেখ কমপ্লিট করলো না। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। আর এইদিকে আমার কিছু শাড়ি এখানে রাখা ছিল, তো মা এখন সেগুলো গুছিয়ে দিচ্ছে, প্যাকেটে ভরে দিচ্ছে। আমি বললাম থাক পরে নিয়ে যাব, তো মা বলছে না নিয়ে যাও। তো মা এগুলো গুছিয়ে টুছিয়ে দিচ্ছে। আর দাদা যাবে আমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসতে, যেহেতু রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। ওষুধগুলো ঠিক মতো খায়ো, প্রেশারের ওষুধ সুগারের ওষুধগুলো খায়ো, বাদ দিও না। আমি ঠিক টাটা, আমনি গেলাম, আমনি আসি। বাড়িতে তো এসেছে অনেকক্ষণ হলো, এখন 11:30টা বেজে গেছে। আর দাদা এসেছিল, দাদা এসে আমাকে এগিয়ে দিয়ে গেল। তো বলেছিলাম আসতে হবে না, তবুও মানে রাত হয়ে গেছে, তো তাই ও এগিয়ে দিয়ে গেল। আর এখনও হাত মুখ আমি ধুইনি, রান্নাঘরে কিছু টুকটাক কাজকর্ম ছিল, দুপুরের যে খাওয়ার দাওয়ারগুলো ছিল ওগুলো সব ফ্রিজে তুলে রাখলাম। আর বিছানাপত্র ঠিকঠাক করা হলো, এখন শোয়া হবে। আর আজকে বাড়িতে গিয়ে বেশ ভালোই লাগলো, অনেকদিন পর এরকম সময় নিয়ে বাড়িতে গিয়েছিলাম। আর একটু সমস্যা হয়েছিল আজকে, সেটা হলো দাদা নিয়েছে একটা এসি, মানে 2 দিন হলো এসিটা কিনেছে, তবে আজকে ইনস্টল করা হলো। আর তোমরা জানোই অনেকে যে যখন এসিটা সেট করা হয় তখন মানে ঘরদুয়ারের অবস্থাটা কি হয়। তো যারা এসছিল সেট করতে প্রায় 2-2:30টার দিকে এসছিল বলল। তো আমি যখন যাই তখন মানে ঘরের অবস্থা খুবই খারাপ, মানে বৌদির ঘরে, মানে দাদার ঘরে। তো বৌদি সেগুলোই ঠিকঠাক করতে করতে প্রায় 7টা 7:30টা বেজে গেছে, ওর স্নান টান করে সব। আর বেশ ভালোই লাগলো, একটু ঠান্ডা হাওয়া খেলাম, সবাই মিলে একটু গল্প আড্ডা হলো। বাড়িতে গেলে যা হয় তো সেটাই হলো। আর বিশেষ করে আমাদের মিঠি রানীকে নিয়ে তো মানে আমি যখনই যাই ওর সঙ্গেই আমার অনেকটা সময় কেটে যায়। আর আমার মেয়ে ওইদিকে ওর কাজকর্ম করছে, রাত 11:30টা বাজতে চললো, জানি না কখন শুবে। তবে আজকে দুপুরবেলা কেমন খাওয়া দাওয়া করলি বল? ভালোই তো, আজকে দুপুরের খাওয়া দাওয়াটাও বেশ ভালো হয়েছে। তবে আজকে আমার মেয়ে আমাকে বললো আমি নাকি কিপটে, কারণ আজকে আমার মেয়ের ইচ্ছে ছিল ও বাজার থেকে নিজে চিকেন আনবে। তো বললো মা, আমি সকালবেলা বলছিল মা আজকে সকালে বাজারে যাই, বাজার থেকে চিকেন নিয়ে আসি। তো আমি বললাম যে না, যেতে হবে না, ফ্রিজে চিকেন রাখা আছে, ওই দিয়েই হয়ে যাবে। তো গত পরশুদিন আমাদের চিকেন এনেছিল, তার থেকে কিছু পিস আমি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম চিকেন পকোড়া করব। তো আমি ভাবলাম আমি আর মেয়েই খাবো, তো হয়ে যাবে, ওই দিয়েই হয়ে যাবে। তো মেয়ে তো বারবার বলছিল না আমি যাই একটু চিকেন নিয়ে আসি, কারণ ওর মাঝে মাঝে ওর বাবার সাথে ও একটু বাজারে যায়, কারণ রবিবার করে ওর পড়া থাকে। তো ফেরার পথে ওর বাবা ওকে নিয়ে বাজার করে বাড়িতে আসে, মানে
বেশিরভাগ দিনই এরকমটাই হয়, মানে চিকেন হোক বা মাছ হোক যাই হোক ফেরার পথে নিয়ে আসে। তো সেটাই দেখে ওর অভ্যেস হয়ে গেছে, আজকে ওর ইচ্ছে হয়েছে ও একা একা যাবে চিকেন কিনতে, তো সেটা হয়নি। তো যাই হোক চিকেনের পরিমাণটা আজকে একটু কমই ছিল, তো বলছে এইটুকু চিকেনে কি খাওয়া হয় নাকি। তো আমি বললাম আজকের মতো খেয়ে নে, তো আজকে আমি আর তুই খাবো, একবেলাটা হয়ে যাবে আর রাত্রে দেখা যাবে। যদিও আগে থেকে প্ল্যান ছিল না যে আজকে বাড়িতে যাব, তো ওইটুকু মাংস দেখে ওর মা, কিন্তু তোর পাতে কিন্তু ঠিক মাংসই পড়ছিল, তাও পিসগুলো ছোট ছোট ছিল। পিস তো ছোট বড় এক একদিন একটু অ্যাডজাস্ট করে নিতে হয়, তাই না? তো আমি ভাবলাম আবার বাজার যাবে আবার আনবে, থাক এই যেটুকু আছে এটুকুতেই চালিয়ে নিই, তো সেই জন্য আমি না করি। সবকিছুরই এক্সপিরিয়েন্স থাকা দরকার। হ্যাঁ মানে ওর ইচ্ছেটা আজকে পূরণ হলো না, ঠিক আছে আরেকদিন যাবি বাজারে, বাজার করে আন। তো যাই হোক আজকের ওই বিরিয়ানি আর চিকেন কিন্তু বেশ ভালোই হয়েছিল, তাই না? বল কিছু। হ্যাঁ ভালো হয়েছে। ভালোই হয়েছিল, মানে অল্প জিনিসের স্বাদ ভালো হয়, বেশি করে করলে না তখন স্বাদটা হয়তো অতটা ভালো হয় না। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করতে প্লিজ ভুলো না। নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাবাই অ্যান্ড গুড নাইট, টাটা। আর আমার হাতে হলুদ লেগে আছে, এখনো হাত আমি সাবান দিয়ে ধুইনি, বাড়িতে মাংস খেয়ে এসেছি, দেখো এখনো হাত হলুদ করছে।